হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। অঙ্কুশ স্যার মির্জাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কথা বলবো আমাদের শঙ্কর স্যার এবং রামচরণের আপকামিং প্রজেক্ট গেম চেঞ্জারের কিন্তু আজকে একটা ফার্স্ট লিরিক্যাল ভিডিও কিন্তু ড্রপ করা হয়েছে জারাগান্ডি, ওটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। সো প্রথমে যদি আসি মির্জাকে নিয়ে, সো মির্জার মোটামুটি আমরা কিন্তু যে ট্রেলার তার অ্যানাউন্সমেন্ট ডেট কিন্তু আমরা মোটামুটি জানতাম যে এক্স্যাক্টলি কবে আসছে মির্জার ট্রেলার, এবং এটা কিন্তু আসছে 31st অফ মার্চ। তো 31st অফ মার্চ কিন্তু আসছে মির্জার অফিসিয়াল ট্রেলার, এবং কিন্তু আজকের এটার এক্স্যাক্টলি মানে টাইমিংটা কখন কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে। ঠিক সকাল 11টার সময় কিন্তু আসছে মির্জার অফিসিয়াল ট্রেলার। তো এটা এই যে টাইমিংটা এবং এই যে ট্রেলার রিলিজ ডেটটা, এটা একদমই পারফেক্ট হয়েছে। তার কারণটা হচ্ছে পুরোপুরি সানডে, এবং আমি অনেক সময় দেখি সবাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সোমবার দিনকার সবাই কিন্তু ট্রেলার নিয়ে আসে, টিজার নিয়ে আসে, গান নিয়ে আসে। আমি জাস্ট কেন বুঝতে পারি না, সবাই কিন্তু ব্যস্ত থাকে, মানে সপ্তাহের প্রথম বিজিয়েস্ট দিন সবাই কিন্তু এটাকে নিয়ে এটা হয়তো দেখতে পারে না বা কথা বলতে পারে না। এটা অঙ্কুশদের ম্যাক্সিমাম যে আউটপুটগুলো, ম্যাক্সিমাম যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি সানডে করে নিয়ে আসার কিন্তু প্ল্যান করা হচ্ছে, এবং এটাও কিন্তু 31st অফ মার্চ মানে সানডে কিন্তু হচ্ছে। সানডে ঠিক সকাল 11টায় কিন্তু আসছে মির্জার অফিসিয়াল ট্রেলার। তো এই প্রজেক্টটা প্রচণ্ড ভালো হবে এবং হোক আমি চাই, এবং ট্রেলারটা প্রচণ্ড ভালো একটা প্রমিসিং রেসপন্স পাক, এবং এই ট্রেলারের উপরেই না সব কিছু ডিপেন্ড করছে আলটিমেটলি এই প্রজেক্টটা কেমন হবে বা কোন দিকে এগোবে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। দ্বিতীয়ত আমি আসবো জারাগান্ডিকে নিয়ে, এবং এটা কিন্তু হচ্ছে গেম চেঞ্জারের একটা ফার্স্ট লিরিক্যাল ভিডিও, এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রামচরণকে এবং কিয়ারা আদবানিকে। এবং এই যে প্রজেক্টটা গেম চেঞ্জার, শঙ্কর স্যারের একটা কিন্তু ড্রিম প্রজেক্ট, এবং এটা বহুদিন ধরে কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছে। তো শঙ্কর স্যারের উপর প্রচণ্ড আমার কিন্তু ভরসা আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার মিউজিক কিন্তু দিচ্ছে থামান এস। তার এই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এতটা এনগেজিং লাগছে, এতটা ইন্টারেস্টিং লাগছে যে তোমরা প্রথম থেকে শেষ অবধি গানটার মধ্যে জাস্ট ডুবে থাকবে। আমি গানটার সত্যি বলতে লিরিক্সটা বুঝতে পারিনি, বাট আমি না এত কালারফুল লাগছে, এত সুন্দর করে শ্যুট করা হয়েছে, এত ব্যাকগ্রাউন্ডটাকে কালারফুল করা হয়েছে, আমার দেখতে কিন্তু ব্যাপক লেগেছে। এবং এটার সম্ভবত ডান্স কোরিওগ্রাফার হচ্ছে আমাদের প্রভুদেবা। তার এবং সেই যে শুটিংয়ের যে মুহূর্তগুলো আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে তো অ্যাটলিস্ট ব্যাপক লাগছে, এবং গানটার স্কেলিংটা কিন্তু হিউজ, এবং রামচরণ এবং কিয়ারা আদবানিকে দুর্দান্তভাবে কিন্তু এখানে মানে প্রেজেন্ট করা হয়েছে। এই গানটা হিউজ গ্র্যান্ডারে একটা কিন্তু তৈরি একটা গান, এবং এটা দেখেও কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি, এবং লিরিক্যাল ভিডিওটাকে খুব সুন্দর করে কিন্তু এডিট করা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি গানটার মধ্যে জাস্ট ডুবে থাকবে। আমার দারুণ লেগেছে, একটা দুর্দান্ত কালারফুল কিন্তু গান হয়েছে এই জারাগান্ডি, আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।